আমি জলাবাড়ি ইউনিয়নের পক্ষে আমি একটু জলাবাড়ি ইউনিয়নের সন্তানদের কাছে ভোটারদের কাছে দুই একটি কথা বলবো। সর্বপ্রথমেই আলহাজ আব্দুল হক সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং নির্বাচনী শুভেচ্ছা। যে আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব মহিউদ্দিন মহারাজ ভাই তিনি তাকে বলেছেন আপনাকে নির্বাচন করতে হবে। এই সাদামানের মানুষটিকে নিয়ে আমি এই স্বরূপকাঠির উন্নয়ন ঘটাতে চাই। সুতরাং তার সার্বিকভাবে তার উপরে সমর্থন আছে এবং আমরা বিশ্বাস করি দৃঢ়ভাবে যে এই 5 বছর আমাদের স্বরূপকাঠির বহু উন্নয়ন ঘটবে। অতএব আমি ভোটারবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যদি আমাদের উন্নয়ন ঘটাতে চাই, আমরা যেন এবারে আর ভুল না করি। আমাদের কিন্তু ভাবতে হবে কাকে মহিউদ্দিন মহারাজ ভাইয়ের পাশে থাকলে এই ইউনিয়নের উন্নয়ন হবে, এই স্বরূপকাঠি উপজেলাবাসীর উন্নয়ন হবে। যদি আমরা এর ব্যত্যয় ঘটাই তাহলে আমাদের নিজেদের পায়ে কুড়াল মারা হবে। আমাদের ক্যান্ডিডেট সম্পর্কে অনেকে বলে যে তিনি এই 5 বছর কি করেছেন, তিনি বর্তমান চেয়ারম্যান ছিলেন। আমি আপনাদের একটি ফেসবুকের কথা বলবো, জনাব মহিদুল ইসলাম মহিদের একটি ফেসবুকের কথা বলবো। তাকে সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করেছিলেন, যদি কোনো সাংবাদিক ভাই সেখানে থেকে থাকেন তাহলে প্রশ্ন করেছিলেন জনাব মহিদুল ইসলাম মহিদ আপনি যখন উপজেলার চেয়ারম্যান ছিলেন আপনি কি করেছেন। তিনি উত্তরে বলেছিলেন আমাকে প্রশ্নটা না করে আরো তো উপজেলার চেয়ারম্যান ছিলেন, তার মধ্যে একজন নাম উল্লেখ করেছেন, সেই জনাব ওহিদুজ্জামান। তাদের কাছে প্রশ্ন করেন যে তারা কি করেছে। এর থেকে প্রমাণিত হয় তিনি নিজে কিছু করেন নাই। এটি নিজের পরীক্ষায় তিনি প্রমাণ করেছেন যে তিনি উপজেলা চেয়ারম্যান থাকা সত্ত্বেও তিনি কিন্তু কিছুই করতে পারেন নাই। করেছে অনেকগুলো আকাম করেছে। সেই আকামের দুই একটি উদাহরণ দেবো। আমি আমার ব্যক্তিগত জীবনের দুই একটি কথা বলবো। এটি বলার জন্য খুব আগ্রহ প্রকাশ করছি এই কারণে যে আমি যদি আমার অব্যক্ত কথা আজকে বলে যেতে না পারি, আমি মরে গেলে পরেও আমার আত্মা শান্তি পাবে না। আপনারা সবাই জানেন, জলবায়ু ইউনিয়নবাসী আপনারা সবাই জানেন 2011 সালের 29শে মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল। আমি সেই নির্বাচনের একজন ক্যান্ডিডেট ছিলাম। আপনারা কি জানেন সেটি? আমার মার্কা কি ছিল? আজকের মানুষদা এখানে উপস্থিত আছে। মানুষদার কাছে আমি ফোন করে মার্কাটা নিয়েছিলাম। মার্কাটা ছিল দোয়াত কলম। এর আগে একটি প্রসঙ্গ বলি, জনাব মহিউদ্দিন ইসলাম মহিদ তুমি দুইবার ইউনিয়নের চেয়ারম্যান ছিলা, উপজেলার চেয়ারম্যান ছিলা, তোমার ভাই ইউনিয়ন চেয়ারম্যান ছিল। সেই সময় তুমি দুই ভাই মিলে এই উপজেলার এই ইউনিয়নে কি উন্নয়ন ঘটিয়েছ? কোন দৃষ্টান্তমূলক উন্নয়ন তিনি দেখাতে পারবেন না। তিনি দেখাতে পারবেন নিয়োগ বাণিজ্য, তিনি দেখাতে পারবেন প্রতারণা, তিনি দেখাতে পারবেন সমিতি থেকে ট্যাক্স নেওয়া, অনেক কাহিনী আছে। আমি শুধু আমার বাস্তব কাহিনী থেকে একটা কথা বলবো। আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না, কোনো কিছু শুনে বক্তব্য আমি দিতে চাই না। আমি শুধু আমার বাস্তব জীবনের কথা বলতে চাই। সম্মানিত ভোটারবৃন্দ একটু খেয়াল করে শুনবেন। এই কথাটা বলার আগে আমার বুঝতে হবে মহিউদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা কি ছিল। আপনারা জানেন 2টি ইউনিয়ন নির্বাচন আমি মহিউদ ভাইয়ের মঞ্চে প্রতিটা মঞ্চে বক্তব্য দিয়ে মহিউদ ভাইকে ইউনিয়ন চেয়ারম্যান বানিয়েছিলাম। উপজেলা চেয়ারম্যানের সময় শামীম ভাই, আমি যে কলেজে চাকরি করি তিনি সেই কলেজের পরিচালনা পরিষদের সভাপতি। সেই শামীম ভাই স্বাক্ষরে আমার বিল ওঠে। সেই কলেজের 50 জন শিক্ষকের 49 জন শিক্ষক ছিল শামীম ভাইয়ের পক্ষে। আমি একা এক ব্যক্তি যিনি ছিলাম আমি মহিউদ ভাইয়ের পক্ষে। মহিউদ ভাই যে 2016 সালে নির্বাচন করেছে, উপজেলা নির্বাচনে যখন তিনি চেয়ারম্যান তখন, তাহলে বুঝতে পারছেন কতটা ঝুঁকি নিয়ে আমি মহিউদ ভাইয়ের পক্ষে নির্বাচন করেছি। সেই নির্বাচনে জয়লাভ করার পরে আমি একটি কথা বলবো, পরের দিন আমি যখন কলেজে গেছি তখন একটা সাংবাদিক সম্মেলন হয়েছে সেই আমাদের কলেজে। তখন আমার শুভাকাঙ্ক্ষী যারা শিক্ষক প্রিন্সিপাল রয়েছেন তারা বলেছেন আপনি এখান থেকে কলেজ ত্যাগ করুন, আপনি কোনো না কোনো কারণে অ্যাসাল্টেড হতে পারেন। কারণ শামীম ভাই হয়তো অনেক ভালো মানুষ, এটি রাইট, কিন্তু অনেক কর্মীর মধ্যে ক্ষোভ থাকতে পারে, সুতরাং আপনি চলে যান। আমি এপারে আসার পর মহিউদ ভাইয়ের সাথে কথাটি বলার পরে মহিউদ ভাই কিন্তু তার গায়ে একটা শীতের দিনে শাল ছিল ঘিয়ে রঙের, তিনি আমাকে জড়াই ধরে আমপট্টিতে, যদি কেউ এখানে সাক্ষী থেকে থাকেন, যদি কেউ দেখে থাকেন তাহলে আমি তাদের কাছে প্রশ্ন করবেন, আমাকে জড়াইয়া ধরে আমপট্টিতে চোখের জল ফেলছার কাঁদছে, বলছে আপনি যদি না থাকতেন পূজা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ নিয়ে যদি আপনি না থাকতেন তাহলে আমি উপজেলার চেয়ারম্যান হতে পারতাম না। 5000 ভোটে মাত্র উইন হয়েছিলেন। এবং তিনি বলেছেন আপনি আমাকে ছেড়ে কোনোদিন যাবেন না, আপনাকে ছেড়েও আমি কোনোদিন যাব না, আপনার ইউনিয়নের নির্বাচন করতে হবে। এই শুরু হয় আমাকে বিভিন্নভাবে প্ররোচিত করা যে ইউনিয়ন পরিষদে আমি নির্বাচন করব। তারপর যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলো, ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা যেভাবেই হোক আমি ফর্ম দাখিল করেছি। লাস্টের একটা কথা বলি, জানি না নেতৃবৃন্দ সেই কোয়ার্টারে ছিলেন কিনা,
উপজেলা কোয়ার্টারে, তখন মোহিত ভাই উপজেলার চেয়ারম্যান, তার কোয়ার্টারে একটি উদ্যানের বৈঠক দেওয়া হয়েছে। আব্দুল জলিল স্যারের নেতৃত্বে একটি বৈঠক দেওয়া হয়েছে যে হয় তৌহিদ উঠবে, না হয় উত্তম মিস্ত্রি উঠে যাবে। দুইজন থাকলে তো আর দুইজনে টানাটানি করে হবে না। সেই জন্য আমাকে সেখানে একটা মিটিংয়ে ডাকছেন। মিটিংয়ে ডেকে বলেছিলেন মোহিত ভাই যে আপনি কিভাবে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, আমি বলেছি উত্তরে যে আপনি আমাকে দাঁড় করিয়েছেন, নেতৃবৃন্দ আপনার সাথে কিছু আছে তারাও আমাকে দাঁড় করিয়েছে, আপনার জন্য আমি ফর্ম কিনেছি। এখন আজকের উদ্যানের দিন যদি বলেন যে আজকের আপনি আমাকে উঠাতে বললে আমি উঠিয়ে নিয়ে যাব। তৌহিদকে জিজ্ঞাসা করেছিল, তৌহিদ তুই কিভাবে নির্বাচনে আসছো? তিনি বলছে আমাকে কয়েকজন বন্ধু বান্ধব ফর্ম কিনতে বলছে, আমি তাই কিনছি। অত্যন্ত ফায়ার হয়ে মোহিত ভাই উত্তরে বলেছিলেন, তুই কারো অনুমতি নেওয়া নাই, আমার অনুমতি নয়, আমার মায়ের অনুমতি নেওয়া নাই, তোর কোনো নির্বাচন নাই। আশিস বড়াল, আশিস দা এখানে আছে, আশিস দাকে বলেছে ঢাকা তোকে নেওয়া যাবে না। মেহেদি হাসান বিএনপি তাকে নেওয়া যাবে না, উত্তম দার নির্বাচন করতে হবে। এই কথা বলে রাগান্বিত হয়ে উপজেলার অফিসে চলে গেছেন, কিন্তু কাউকে উঠাতে বলেন নাই, তৌহিদ ভাইকেও না আর আমাকেও না। ক্যান্ডিডেট আমরা মাঠে রয়ে গেলাম। তারপর প্রতিদিন আমি প্রচারণার পর প্রতিদিন উপজেলায় তার সাথে দেখা করতাম। চমক কথা শুনবেন আপনারা, বাস্তব কথা আমি বলে যাচ্ছি। তিনি তার সাথে পরামর্শ যখন যেতাম, তখন তিনি ওই উপজেলার যে কেন্দ্রীয় মসজিদটি, যে মসজিদে বড় বড় অফিসাররা নামাজ পড়েন, সেই মসজিদ টাচ করে আমাকে বলেছেন, উত্তম দা আমি আপনার সাথে আছি, মায়ের দুধের কসম, নবীজির কসম, আমি আপনাকে ছেড়ে যাব না, আপনার এই নির্বাচন আমি পরিচালনা করব, আপনার সাথে আছি, আপনার ইউনিয়নের চেয়ারম্যান হতে হবে। মসজিদ টাচ করে বলেছে। আর আমি বলেছিলাম যে আমি যদি হারি তাহলে আমি একটি মানপত্রের একটি ফুলের মালা তৈরি করে নিচে রাখবো, পরাজিত প্রার্থী জনাব মহিদুল ইসলামের পক্ষে উত্তম মিস্ত্রি এই মানপত্র দিচ্ছে। এইভাবে কমিটমেন্ট ছিল তার সাথে। সেই কমিটমেন্টের পর তিনি কি করেছেন, তিনি মাঠে নেমে তৌহিদের মঞ্চে উঠে বলেছেন, উত্তম মিস্ত্রির সমর্থন নাই, তা আশিস বড়াল টাকা তারে নেওয়া যাবে না, নিতে হবে তৌহিদকে, আমার ভাই। উপজেলায় আমি থাকবো, ইউনিয়ন পরিষদে তৌহিদ থাকবে, দুইজনে মিলেমিশে আমরা ইউনিয়ন পরিষদ চালাবো। এই বক্তব্য শুরু করছে। শুরু করার এটি রাইট কিনা বলেন? শুরু করার 6-7 দিন পরে আমাকে ফোন দিয়ে বলতেছে, উত্তম দা আপনি কোনো যোগাযোগ করেন না। আপনি কিসের যোগাযোগ করবো? আপনি আমাকে বলেন, তৌহিদের মঞ্চুরকে বলেন উত্তম দা বসে গেছে, আশিসকে হইতে দেওয়া যান, আপনি আপনার ভাইয়ের পক্ষে নামছেন, দয়া করে আপনি আর আমাকে একটা ফোনও দেবেন না, এটি আপনার লাস্ট ফোন। তাহলে বুঝতে হবে যে মোহিত ভাইয়ের পক্ষে আমি এত কাজ করেছি, ঝুঁকি নিয়ে, হাজারো ঝুঁকি নিয়ে আমি আমার স্টাফদের বঞ্চিত করে তাদের বিপক্ষে গিয়ে আমি নির্বাচন করেছি মোহিত ভাই। সেই মোহিত ভাই আমাকে কত বড় একটি প্রতারণার ফাঁদে ফেলেছে। আমি জলাবাড়ি নগরবাসীর হিন্দু সম্প্রদায় সহ প্রত্যেকটি মুসলিম সম্প্রদায় সকলের কাছে আমার দাবি, আজকের সেই প্রতারণার যদি আপনারা জবাব দিতে চান, তাহলে সেই প্রতারণার মহানায়ককে আজকের আমাদের হারাতে হবে। আমাদের আজকে ওই আনারস মার্কায় ভোট দিয়ে সেই মহানায়ক প্রতারকের তাকে দেখিয়ে দিতে হবে যে তোমার কয়জন লোক আছে, তোমাকে পরাজিত সৈনিক বানাতে হবে। তিনি আসলে পরাজিত হয়ে গেছেন, কারণ আগের নির্বাচনে আমাদের আব্দুল হক সাহেবের কিন্তু প্রচারণা এরকম ছিল না। আমার এলাকায় কোনো প্রচারণাই ছিল না, ক্যাম্পও ছিল না, মিটিংও হয় নাই। আমি হক ভাইকে 2 দিন মাত্র দেখা করেছিলাম আর বলেছিলাম যে আমি 2 দিন নির্বাচন করবো। সেই 2 দিন নির্বাচনের ফলে এই কেন্দ্রে 463 ভোট পেয়েছিল আনারস মার্কায়। সেদিনকার মোহিত ভাই নৌকা প্রতীক জননেত্রী শেখ হাসিনার প্রতীক নিয়েও ফেলেছে। তাহলে তিনি তো পরাজিত সৈনিক। একবার পরাজিত হয়েছেন নৌকা মার্কা নিয়ে, দ্বিতীয়বার দেখা দিতে চাই শুধু পরাজিত নয়, বিপুল ভোটে পরাজিত হবে। সেই নির্বাচনের আমি প্রার্থী, আমার শ্বশুর মশার ঘরে 5টি ভোট আছে, তার কেন্দ্র ছিল প্লেন মসজিদ। যারা আরামঘাটিবাসী আছেন, সে সময় মোহিত ভাইয়ের পক্ষে কাজ করলেও তাদের কাছে আপনারা তারা অন্তত বিষয়টি জানেন। আমার শ্বশুর মশাই ভোট দিতে গেছে, তার জামাইকে একটা ভোট দেবে, আমাকে দোয়াত কলম একটা ভোট দেবে। তখন বলেছে সামনে দেখাইয়ে ভোট দিতে হবে। আমার শ্বশুর মশাই বলছে এটি আমি পারবো না। তখন ঘাড় ধাক্কা দিয়ে ওই কেন্দ্র থেকে বের করে দিয়েছে। আমি নির্বাচন অফিসারকে বলেছিলাম আপনি 5টি ভোটের নিশ্চয়তা দিতে পারেন নাই, কি করে শরীফকাঠিতে আমাদের এই জলাবাড়ি ইউনিয়নে আপনি ভোটের নিশ্চয়তা দিবেন?
আপনি কি করে এই নিশ্চয়তা দেবেন আমার 5টি ভোট দিতে পারো না? আমি তো ভাই হইতে চাই না, আমি তো বুঝেই গেছি কি হবে, রেজাল্ট কি হবে তা তো জানি। আমার শ্বশুর মশাই ভর্তি দিতে পারে না। তখন ওই আরামঘাটের সেই এডুকেটেড পার্সন নিয়ে আমাকে ফোন করে, আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য প্রস্তাব করে, পায়ে ধরে ক্ষমা চাই আমার ভোট কেন্দ্রে আসতে বলে। আমি ফোন করে বলে দিয়েছি আপনারা আর ভোট কেন্দ্রে আসবেন না। তিনি এই কাজগুলো কিন্তু ওই ভোটের মধ্যে করছে। আরেকটি শোনেন ভোটের নির্বাচনের মধ্যে কাহিনী। আমি এই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি, আমার স্কুলে নিয়োগ ছিল। আমি নির্বাচনে দাঁড়াবার আগে অ্যাডভার্টাইজমেন্ট করেছি, দরখাস্ত করেছে লিটু বিশ্বাস কামারকাঠির, রবি বিশ্বাসের ভাই, আপনারা সবাই জানেন, তিনি এইখানে অ্যাপ্লিকান্ট ছিলেন। আমি মনে মনে ভাবছিলাম যে এই কামারকাঠিটা কভার দিতে হলে লিটু যদি ভালো করে তাকে আমি নেব, এরকম একটা ভাবনা ছিল। তবে ভালো করতে হবে, ভালোর তো শেষ নেই, ভালো করতে হবে, একটু পজিটিভ কর্নার আমার ছিল। কি করেছেন ওই লিটু বিশ্বাস মাদ্রার জনগণ আছেন এখানে, মাদ্রার বাচ্চুদার মেয়ে বিয়ে দিয়েছেন তার সাথে, তখনও কিন্তু বিয়ে হয় নাই। মাদ্রার বাচ্চুদার মেয়েকে লিটু বিশ্বাসের সাথে বিয়ে দেবে, লিটু বিশ্বাসের চাকরি হবে ইদিলকাঠিতে, চাকরি দেবে নাকি জনাব মহিদুল ইসলাম মুহিত। তার কাছে কাছে যে আমাকে ওই স্কুলে চাকরি দিয়ে দেবেন, সে বলছে চাকরি তো আমিই দেবো, আমি উপজেলা চেয়ারম্যান উত্তম মিস্ত্রিকে, আমাকে 1 লক্ষ টাকা দিয়ে যাও। সেই 1 লক্ষ টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে তৌহিদের নির্বাচন করে। কি অদ্ভুত, হতবাক হয়ে যায় আমি। সেই টাকা দিয়ে তৌহিদের নির্বাচন করে। এখন প্রশ্ন হচ্ছে আপনি জানলেন কেমনে? জানার তো কথা না, গোপনীয় জিনিস। কিভাবে জানলাম? আমি নির্বাচনে হেরে যাওয়ার পর আমি ইন্টারভিউ কার্ড ছেড়ে দিয়েছি, আবার স্কুলের দিকে মন দিয়েছি, ছেড়ে দিয়েছি। পরে ওই বাচ্চা চলে আসছে আমার বাসায়, সে ভয় পাচ্ছে উত্তম মিস্ত্রির সভাপতি কি করে মুহিত ভাই নিয়োগ দেবে, এরকম একটা ভাবনা আসছে। তখন আমার কাছে গিয়ে তিনি খোলাখুলি সব কথা বললেন যে দেখেন, আমি তো লিটুর চাকরি হোক, কারণ আমার মেয়ে আমার জামাই হবে, সুতরাং লিটুর চাকরিটা আমি চাই। তো ভালো কথা, চাকরি চান, আপনার তো ইন্টারভিউ ভালো দিতে হবে। ইন্টারভিউ তো দেবো। মুহিত তো আমাকে এই কথা বলছে, কি বলছে? চাকরি দেবে সে উপজেলার চেয়ারম্যান হইয়া, আর আমি সভাপতি, আমি চাকরি দেওয়া কেউ না, চাকরি দেবে সে, ভালো কথা সে দেবে। তারপরে সে 1 লক্ষ টাকা নিয়েছে মোহিত। আমি আপনার জামাইয়ের চাকরি হবে না এখানে বলে দিলাম, সেই তার কিন্তু চাকরি আমি দেই নাই। এরপরে বোঝেন কি অবস্থা হয়েছে টাকার খেলা। তাহলে আমরা আজকে আমাদের যে প্রার্থী হক ভাই বলতে পারবেন কোন নিয়োগে তার প্রার্থী ছিল, কোন নিয়োগে সে মন্ত্রীর নমিনি হয়েছে? কিন্তু মন্ত্রীর নমিনিকে যদি খোঁজেন তাহলে 2 ভাই বেশিরভাগ নমিনি হয়েছে বিভিন্ন জায়গায়। সুতরাং আমাদের হক ভাই অত্যন্ত ভালো মানুষ, সাধারণের মানুষ, তার কাছে কোন নিয়োগ বাণিজ্যে কেউ বলতে পারবে না যে 1 টাকা তাকে দেওয়া লাগছে, এই কথা কেউ বলতে পারবে না। অতএব তার পোশাক সাদা, মন সাদা, তার চলাফেরা সাদা, তার এভরিথিং সাদা, তার সাদার মধ্যে কোনো কালো স্পট নেই। অতএব আমরা এই শরীরটাকে আমাদের উপজেলায় যদি উন্নয়ন ঘটাতে চাই, তাহলে অবশ্যই এই সাদা মানুষের মনের মানুষটি আমাদের খুবই প্রয়োজন আছে। অতএব আমি আপনাদের কাছে, সকলের কাছে করজোরে বিনীত অনুরোধ করছি, আমার এই আপনাদের এই অধম সন্তানের সাথে যে প্রতারণা করেছে, সেই প্রতারণার প্রতিশোধ নেওয়ার আরেকটিবার সময় আসছে। আপনারা আরেকটিবার আনারস মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করে এই শরীফকাঠির পার থেকে আমরা প্রথম হয়ে দেখিয়ে দিতে চাই ভালো মানুষ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।